নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। আশা করছি ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো ঘড়িতে এখন দুপুর 3টে খানেক বাজে, আর দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম টাপ্পুকে নিয়ে। আজকে যাব খড়গপুরের দিকে, আর তোমাদেরকে জানাবো আজ কোথায় যেতে চলেছি আর খড়গপুর কেনই বা যাবো। বেশ কিছুদিন ধরেই ঠিক করেছিলাম যে টাপ্পুর পরীক্ষার শেষে একটু কোথাও বেড়াতে যাব। আর কোথাও বেড়াতে যাব ভেবেই তখন মাথায় আসলো তাহলে পুরী যাওয়া যাক এবছর। আর পুরী যাওয়ার জন্য টিকিট তো কাটতেই হবে। তো পুরী যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটার জন্য যাব আজ খড়গপুরের দিকে। আজ খড়গপুরে কিছু বাজারও করব, আর এই দিকে যাব স্টেশনে গিয়ে টিকিটও কেটে নিয়ে আসবো। পৌঁছে গেছি, পৌঁছে গেছি। কোথায় এসছিস বল? তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের কাছে চলেই এসেছি। গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েই আমরা চললাম টিকিট কাটতে। এক জায়গায় টিকিট কাটতে গিয়ে সেখানে গিয়ে সমস্যায় পড়লাম, কারণ সেখানে টিকিট বলছে এই অফিসে হবে না, অন্য অফিসে হবে। তো এই দিকে চলেই আসলাম তাই জন্য অন্য অফিসে যাওয়ার জন্য। ওই অফিসে রিজার্ভেশন অফিসে গিয়ে বুকিংটা করব, আর টাপ্পুকে নিয়ে যাব কিছু খাওয়া দাওয়া করাতে। আর এই দিকে দেখুন চলন্ত সিঁড়িতে উঠে টাপ্পু তো প্রথমে ভয় পেয়ে গেছিল, তারপরে টাপ্পুর মুখে কিন্তু একগাল হাসি দেখছি। টাপ্পু কতটা ভয় পেয়েছে সেটা আমি তো জানি না, কিন্তু আমি কিন্তু প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি কিন্তু এই প্রথম এই চলন্ত সিঁড়িতে উঠলাম। কিন্তু টাপ্পু দেখছি ওর বাবার হাত ধরে খুব খুশি, আর ওর বাবা দেখছি টাপ্পুকেই ধরে রেখেছে। আমি পড়লে কিছু যায় আসে না। আর টাপ্পুকে নিয়ে আজ এই প্রথম স্টেশনে আসলাম, কারণ টাপ্পুকে নিয়ে কোনো দিনই স্টেশনে আসেনি, আর কোথাও যাওয়াও হয়নি যে স্টেশনে আসবো। কিন্তু আজ প্রথম স্টেশন দেখে টাপ্পু তো খুব খুশি। টাপ্পু জিজ্ঞাসা করছি এটা কি ওটা কি। আর টাপ্পু জানেন কোনো দিনও আজ পর্যন্ত ট্রেনে চাপেনি, আর কোনো দিনও ট্রেনটাও সামনে থেকে দেখেনি। আজ প্রথম এই ট্রেনটা সামনে দেখে খুব খুশি। আর এই দিক ওই দিক তাকিয়ে কি একগাল হাসি। আর এই ধারে দেখাচ্ছে দেখো এই দিকে ট্রেন, ওই দিকে ট্রেন। আর খড়গপুর স্টেশন তো প্রচুর বড়, আর তাই জন্য চারিদিকে ট্রেন দেখে খুবই খুশি হচ্ছে। আর সবার থেকে টাপ্পু খুবই খুশি যে এবছর সে পুরী যাবে আর পুরী যেতে পারবে, তাই জন্য খুব খুশি। আর এই দেখো দেখো ট্রেন দেখো। আচ্ছা আচ্ছা ট্রেন ছুটিস নাই তো ট্রেন দেখছিস? কোনোদিন উঠেছিস ট্রেনে? চলো। হ্যাঁ কি রে? হ্যাঁ ওই দেখো ট্রেনটা যাচ্ছে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে অনেকটাই সময় লাগছে, আর অন্য প্ল্যাটফর্মের সামনেই অফিসটা আছে, রিজার্ভেশন অফিসটা যেতে অনেকটাই টাইম লাগছে। তাই টাপ্পুকে নিয়ে হেঁটে হেঁটেই চললাম। আর দেখছি নাকি ওই তো লেখা আছে বুকিং কাম রিজার্ভেশন অফিস লেখা আছে তো। আর আমরা যদি ওই দিকে গিয়ে খুঁজি পাবো বলো? এক্সিট লেখা আছে যে। হ্যাঁ আমাদের কিন্তু রিজার্ভেশন অফিসটা খুঁজতে অনেকটাই সময় লাগলো, কারণ আমরা এই প্রথম এইসব টিকিট কাটছি। কারণ এক্সপিরিয়েন্স একদমই নেই, একদমই জিরো এক্সপিরিয়েন্স, তাই জন্য অনেকটাই সময় লেগেছে। কিন্তু সময় নিয়েই এসেছি, তাই জন্য সব জায়গাটা খুঁজে চারিদিকে জিজ্ঞাসা করে আমরা পৌঁছে গেছি রিজার্ভেশন অফিসে। আর তাই টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিটটা কাটবো। আর টিকিটটা পেয়েও গিয়েছি। প্রথমে তো খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম, কারণ ওনারা বললেন যে একটাও ট্রেনের টিকিট নেই, এখনই সব বুকড হয়ে গেছে। কিন্তু জগন্নাথ দেবের ইচ্ছায় আমরা টিকিট পেলাম হিজলি স্টেশন থেকে, কিন্তু সেটা 10 ডিসেম্বরে পেলাম। কিন্তু যাই হোক আমরা ট্রেনের টিকিটটা পেয়েছি, সেটাই আমাদের কাছে অনেক বড়। আর তাই জন্য ওই খড়গপুর স্টেশন থেকে না হলেও আমরা হিজলি স্টেশন থেকেও উঠতে পারবো ট্রেনে। তাই জন্য ওই টিকিটটাই কেটে নিলাম, আর তারপরে চললাম বাড়ির দিকে রওনা দেব। তো আপনাদের আশীর্বাদে কিন্তু টিকিটটা পেয়েই গেলাম। তো আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।